আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস অনুশীলনী 1.6 নির্ণায়ক ও এর মান নির্ণয়। তো নির্ণায়ক কি? নির্ণায়ক হলো মূলত বীজগাণিতিক রাশিমালার সমাধানের একটা বিশেষ ধরনের পদ্ধতি। আমরা যেমন নিচের ক্লাসগুলোতে বীজগাণিতিক রাশির সমাধানের বিভিন্ন পদ্ধতি পড়ছিলাম, প্রতিস্থাপন, অপসারণ, এরকম আরো অনেকগুলো পড়ছিলাম না, ওরকম একটা পদ্ধতি হচ্ছে কি নির্ণায়ক। আচ্ছা, তো নির্ণায়কের সংক্রান্ত কিছু বিষয় আছে। নির্ণায়ক আর ম্যাট্রিক্স এটা দেখতে প্রায় একই রকম। আমরা যেমন ম্যাট্রিক্স কে থার্ড ব্র্যাকেট অথবা তোমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি অথবা দুইটা দাগ দিয়ে প্রকাশ করি, নির্ণায়ককে প্রকাশ করা হয় কেবলমাত্র কি একটা দাগ দিয়ে। নির্ণায়ক আর ম্যাট্রিক্স ওই দুইটা জিনিস কি একই রকম। ম্যাট্রিক্সের যেমন সারি সংখ্যা, ম্যাট্রিক্সে যেমন তোমার সারি আছে কলাম আছে, নির্ণায়কের ক্ষেত্রে কি থাকে, সারি থাকে কলাম থাকে। আবার ম্যাট্রিক্সের যেমন প্রত্যেকটা উপাদানকে আমরা ভুক্তি বলি, অনুরূপভাবে নির্ণায়কের প্রত্যেকটা উপাদানকেও কি বলা হয়, প্রত্যেকটা সংখ্যারও কি বলা হয়, ভুক্তি বলা হয়। আচ্ছা, এখন নির্ণায়কের এখানে দুইটা বিষয় বোঝা লাগবে। প্রথমে এটা আছে অনুরাশি। আমরা যে কোনো একটা নির্ণায়ক লিখি, ধরো 1 2 3 4 5 6 7 8 9, এটা যদি আমাদের একটা নির্ণায়ক হয়, তো এই নির্ণায়কটার আমরা যে কোনো একটা ভুক্তি যে সারিতে আছে আর যে কলামে আছে ওইটা যদি আমরা বাদ দিই, বাদ দিলে বাকি যে অংশটা থাকে ওই অংশটারে বলা হয় কি ওই নির্ণায়কটা অনুরাশি। যেমন আমাদের এখানে আমি যদি ওয়ান ওয়ান যেটা ওইটার যে সারিতে আছে যে কলামে আছে এই অংশটারে আমরা বাদ দিই, বাদ দিলে কত থাকবে, 5 6 8 9। তাহলে এই যে 5 6 8 9 এই অংশটা হচ্ছে কি ওয়ানের অনুরাশি। আচ্ছা, আমি যদি এখানকার সিক্স নিতে চাই, তাহলে সিক্স যে সারিতে আছে যে কলামে আছে আমরা এটা বাদ দেবো, বাদ দিলে অবশিষ্ট থাকবে কত, 1 2 7 8। তাহলে 1 2 7 8 এটা হচ্ছে কি সিক্স এর অনুরাশি। আচ্ছা, এখন আমাদের নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির চিহ্ন আছে, প্রত্যেকটা ভুক্তির কি আছে, চিহ্ন আছে। যেটা বের করার সহজ সিস্টেমটা হচ্ছে আমরা এভাবে লিখতে পারি, প্রথম যে ভুক্তিটা ওটা চিহ্নরে যদি আমি প্লাস ধরি, এখানে প্রথমটা চিহ্নরে যদি প্লাস ধরি তাহলে পরেরটা কি হবে, মাইনাস, এর পরেরটা হচ্ছে কি প্লাস। অনুরূপভাবে এটা প্লাস হওয়ার কারণে এটা নিচেরটা কি হবে, মাইনাস, এটা হবে কিসে, প্লাস। এটা মাইনাস হওয়ার কারণে এটা হবে প্লাস, এটা হবে কি মাইনাস, এটা প্লাস হওয়ার, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে আমরা নির্ণায়কের প্রত্যেকটা ভুক্তির জন্য কি দেখলাম, আলাদা আলাদা চিহ্ন আছে, চিহ্ন বের করার সিস্টেমটা দেখলাম। প্রথমটা প্লাস, কারণ পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, এটার পরেরটা কি হবে প্লাস, এখানে এটা মাইনাস হওয়ার কারণে এটা হচ্ছে প্লাস, পরেরটা কি হবে মাইনাস, এটা প্লাস হওয়া, এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস হওয়ার কারণে এটা হচ্ছে কি প্লাস। এরকম আর কি প্রত্যেকটার চিহ্ন। তো আমরা যদি চিহ্ন সহ অনুরাশি বের করি, অর্থাৎ অনুরাশির সামনে যদি আমরা যথাযথ চিহ্ন বসাই, তখন ওই ভুক্তিগুলারে কি বলা হয়, নির্ণায়কের সহগুণক বলা হয়। যেমন আমরা এখানে যে এটা নিয়েছিলাম, তো এখানে আমরা শুরুতে যদি অনুরাশি বের করি, এটার অনুরাশি কত হবে, তোমার এখানে যে প্রথম যে ভুক্তিটা এক, একের অনুরাশি কত হবে, এক যে সারিতে আছে যে কলামে আছে ওইটা আমরা বাদ দেবো, বাদ দিলে থাকে কত, 5 6 8 9। এটা হচ্ছে কি একের অনুরাশি। আবার আমরা যদি দুইয়ের অনুরাশি বের করি, দুইয়ের অনুরাশি কত হবে, দুই যে সারিতে আছে যে কলাম আছে ওটা বাদ দেবো, বাদ দিলে এখানে থাকে 4 6 7 8। এটা হচ্ছে কি দুইয়ের অনুরাশি। এখন আমি যদি দুইয়ের সহগুণক বের করি, দুইয়ের সহগুণক, সহগুণকের আগে কি থাকে, চিহ্ন থাকে। তো আমাদের দুইয়ের আগে চিহ্ন কি হবে, এটা হচ্ছে প্লাস, দুইয়ের আগে চিহ্ন অবশ্যই কিসে আসবে, মাইনাস। তাহলে ওটা হবে কত, -4 7 6 8। আচ্ছা, এর পরবর্তী টপিক যেটা ওটা হচ্ছে নির্ণায়কের মান নির্ণয়। এখন নির্ণায়কের মান বের করার সিস্টেমটা একেবারে সহজ। আমাদের প্রথমে কি করা লাগবে, যে কোনো একটা সারি অথবা কলামকে বেছে নিতে হবে। আমরা যে নির্ণায়কটার মান বের করব, প্রথমে কি করব, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামকে বেছে নেব। এরপর ওই নির্দিষ্ট সারি বা কলামের প্রত্যেকটি ভুক্তি দিয়ে ওই ভুক্তির সহগুণক গুলারে কি করতে হবে, গুণ করতে হবে। আমি ধরো যে আমি প্রথম সারি যেটা আছে ওইটা নিলাম, তাহলে 2 4 6 ওইটা। তাহলে এখানে আমি কি করব, প্রত্যেকটা ভুক্তিকে তোমার ভুক্তিগুলার সহগুণক দিয়ে গুণ করে যোগ করবো, মানে দুইয়ের সহগুণক কত কোনগুলা এগুলা না। এরপর হচ্ছে কি তোমার আর পরে থেকে চার, চারের সহগুণক কত, এটা যে সারিতে আছে যে কলাম আছে এটা বাদ দিয়ে 1 3 7 9। এরপর হচ্ছে ছয়, ছয়ের সহগুণক কত, 1 2 7 8। চারের আগে মাইনাস হবে কারণ প্রথমটা প্লাস, এরপর এটা মাইনাস, এরপর এটা কি প্লাস, সহগুণকের চিহ্ন আছে।
আচ্ছা, গুণ করে যোগ করতে হবে। এরপর ওই গুণফলের যে সমষ্টি, মানে গুণ করে যদি আমরা যোগ করি, যোগফলের মানটাই হবে কি নির্ণায়কের মান। আমরা একটা অঙ্ক করি, অঙ্ক করলে বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানকার সমস্যার এক, যেটা সমস্যা এক, এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে ডি সমান 217428639, এটা হচ্ছে ডি এর মান দেওয়া আছে। তো আমরা যদি এটার মান বের করতে চাই, আমাদের প্রথমে কাজ কি, যে কোনো একটা সারি বা কলামকে বেছে নিতে হবে। আমরা এখানকার যে সারিটা আছে, এটার প্রথম সারিটারে আমরা সাধারণত বেছে নিই, আমরা ওইটা দিয়ে ক্যালকুলেশন করি। তাহলে আমরা এটাকে বেছে নেব 2। এরপর হচ্ছে 246, যেটা ওইটা আর কি। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় কাজটা কি, ওই সারির প্রত্যেকটা কলাম অথবা ভুক্তিতে কি করা লাগবে, ওই ভুক্তির সহগুণক দিয়ে গুণ করা লাগবে। এখন 2 এর সহগুণক কত, 2 এর যে সারিতে আছে, যে কলাম আছে, এটা বাদ বাদ দিলে এখানে কত থাকে, 2839। এটা হচ্ছে কি 2 এর সহগুণক। 4 এর আগে চিহ্ন অবশ্যই কিসে হবে, মাইনাসে হবে, -4 ইন্টু কি, ওটা যে সারিতে আছে, যে কলাম আছে, ওটা বাদ, তাহলে এখানে থাকে 1739। আচ্ছা, প্লাস, পরেরটা অবশ্যই প্লাস হবে, প্লাস মাইনাস প্লাস। 6 যে সারিতে আছে, যে কলাম আছে, ওটা বাদ, তাহলে থাকে কত, 1278। আচ্ছা, এর পরবর্তী ইয়া যেটা এখানে, এখন আমাদের এই অংশটার মান বের করা লাগবে। যেটার মান আমরা কিভাবে বের করব, তোমার যখন আমরা ঘড়ির কাঁটার দিকে গুণ করি, তখন তোমার ওইটার মান হয়, চিহ্ন আসে প্লাসে, আর উল্টা দিক থেকে গুণ করলে চিহ্ন আসে কিসে, মাইনাসে। তাহলে এখানে এরকম হবে 9 দুগুণে 18, এটা হচ্ছে চিহ্ন হচ্ছে প্লাস। এরপর সূত্রের মাইনাস, 3 8 কত, 24। আচ্ছা, এরপর হচ্ছে -4 ইন্টু, এখানেও কি সেম একই, আমি যখন ঘড়ি কাঁটার দিকে গুণ করব তখন প্লাস, উল্টা দিক থেকে গুণ করলে কিসে হয়, মাইনাসে হয়। 9 একে 9, মাইনাস কি 3 7 21, প্লাস 6, ওটার জন্য আসবে 8 একে 8, মাইনাস কি 7 দুগুণে 14। তাহলে 18 থেকে যদি আমরা 24 বাদ দিই, 18 থেকে 24 বাদ দিলে কত আসে, -6। 4 থেকে আমরা যদি 9 থেকে 21 বাদ দিই, কত আসে, -12। আচ্ছা, এরপর হচ্ছে আহ 8 থেকে যদি আমরা 14 বাদ দিই, 8 থেকে 14 বাদ দিলে কত আসে, 8 থেকে 14 বাদ দিলে আসে -6 না। তাহলে এখানে আসে -12, মাইনাস মাইনাসে প্লাস, আবার 3 4 12 হচ্ছে 48, 6 6 কত, 36। আচ্ছা, এটা 12 আর 36 আসবে 48, প্লাস 48 মাইনাস 48 কাটাকাটি যায়, সমান আসে কত, 0। তাহলে এই নির্ণায়কটার মান হচ্ছে কত, 0। আচ্ছা, এরপর এখানে কয়েকটা এমসিকিউ আছে, আমরা কোশ্চেন গুলো দেখি। প্রথম কোশ্চেনটা হচ্ছে 0 1 2 - 1 এর মান কত থেকে আমরা মান কিভাবে বের করি, যে ঘড়ি কাঁটার দিকে গুণ করলে, যাতে এখানে 2 মাত্রার নির্ণয়, ঘড়ি কাঁটার দিকে গুণ করলে করলে তখন আগে চিহ্নটা হয় প্লাস, এরপরে উল্টা দিক থেকে গুণ করলে কিসে আসে, মাইনাস। তো 0 দিয়ে আমি যদি -1 রে গুণ করি, ওটার মান আসবে 0। এরপর হচ্ছে সূত্রের মাইনাস, 2 একে 2, 0 - 2 সমান আছে কত, -2। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি খ, -2। আচ্ছা, এরপর দ্বিতীয় কোশ্চেন, যেটা এই একটা নির্ণায়ক দেওয়া আছে, বলছে 2 3তম সহগুণক কোনটি। এখন 2 3 এর প্রথম 2 দ্বারা কি বোঝায়, সারি, আর দ্বিতীয় 3 যেটা, এটা হচ্ছে কি কলাম। তাহলে দ্বিতীয় সারি, তৃতীয় কলাম, এটা আমাদের কি এই বক্তৃতা নির্দেশ করতেছে না। তাহলে এটার সহগুণক কত হবে, আমরা এই যে দ্বিতীয় সারি আর তৃতীয় কলাম বাদ দিয়ে দেবো, বাদ দিলে বাকি যে অংশটা পাইতেছে ওইটা। এখন আমাদের শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, সহগুণক, যেটা সহগুণকের কি আছে, চিহ্ন আছে, মানে এখানে প্লাস মাইনাসের একটা বিষয় আছে। তাহলে আমরা যদি এই ইয়াটার চিহ্ন বের করতে চাই, দেখো এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা কি প্লাস। এটা যদি প্লাস হয়, এটা নিচে হচ্ছে 0, 0 কি হবে, অবশ্যই মাইনাস হবে। তাহলে এটা চিহ্নটা হচ্ছে মাইনাস। এরপর এটা যে সারিতে আছে, যে কলাম আছে, আমরা এটা বাদ দেবো। বাদ দেওয়ার পর আমাদের অবশিষ্ট থাকে কত, 2 3 -2 1 না। আচ্ছা, তাহলে সমান আছে -2 একে 2, এরপর হচ্ছে মাইনাস, এখানকার মাইনাস আর সূত্রের মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 দুগুণে 6, 6 আর 2 আসে কত, 8। তাহলে এটা আসে কত, -8। অ্যান্সার হচ্ছে কি ক। আচ্ছা, এরপর 3 নম্বরের কোশ্চেন, যেটা এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, বলছে নির্ণায়কটার 1 3তম অনুরাশি -3 হলে এক্স এর মান কত। আমরা আগে 1 2তম অনুরাশি বের করি। 1 2 প্রথম সারি, দ্বিতীয় কলাম,
তো এটা চিহ্ন কিসে হবে? প্রথমটা যেহেতু চিহ্ন হচ্ছে প্লাস, দ্বিতীয়টা অবশ্যই কি মাইনাস। আচ্ছা সরি, এটা চিহ্ন হবে না, যেহেতু অনুরাশি বলছে, অনুরাশি কোনো চিহ্ন থাকে না, সহগুণকের কি থাকে চিহ্ন থাকে, তাহলে এটা কোনো চিহ্ন নেই। তাহলে প্রথম সারি দ্বিতীয় কলামটা যদি আমরা বাদ দিই, আমাদের অবশিষ্ট থাকে কত? 0 1 x 3। তো কোশ্চেনে বলছে এটার মান হচ্ছে -3। 0 1 x 3 এটার মান কত? -3। আমরা এখানে ক্যালকুলেশন করি, 0 থেকে 3 এর গুণ করলে আসে 0, 1 দিয়ে x রে গুণ করলে কত আসে? -x, ফল কত? 3। 1 দিয়ে x রে গুণ করলে x, আর আমাদের হচ্ছে সূত্রের মাইনাসের কারণে কি হবে? -x। তাহলে -x সমান হচ্ছে -3, x এর মান অবশ্যই কত আসবে? 3 আসবে। আচ্ছা, এরপর 4 নম্বর কোশ্চেন, যেটা 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে। কোশ্চেনটা হচ্ছে কি, এটার মান কত? এখন এখানে আমরা তাহলে ওই যে প্রথমে এ নেব, এ নেওয়ার পর কি করবো, এটা যে সারিতে আছে যে কলাম আছে বাদ দেবো, বাদ দিলে আমাদের এ চারটা থাকে না, এই যে সারিতে আছে যে কলাম আছে এটা যদি বাদ দিয়ে চারটা থাকে, তাহলে বি দিয়ে যদি আমি সি রে গুণ করি, বিসি, এরপর হবে -0 দিয়ে 0 রে গুণ করলে কি 0। আচ্ছা, এরপর বাকি অংশটা না করলেও চলবে, কারণ হচ্ছে এখানে যে শুরুতে যে উপাদানটা, লিডিং উপাদান যেটা, এটার মান হচ্ছে কত? 0। তাহলে 0 ইন্টু আমি এখানে ক্যালকুলেশন করে যে মানটাই পাই না কেন, ওটার মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এই জিরোটার জন্য ক্যালকুলেশন করলে বাকিটার মানও কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমরা এটা হিসাবই করবো না, এটা বাদ। তাহলে এখানে কত থাকে? এ বিসি, বিসি -0 হয় বিসি, আর ওটার এ দিয়ে গুণ করলে কত হবে? এ বিসি। তাহলে অ্যান্সার হচ্ছে কত? এ বি সি।